পূর্বাচল 300 ফিটে ঈদের ছুটিকে সামনে রেখে যৌথ বাহিনী যে যৌথ অভিযান চালু করেছে এবং সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে পূর্বাচল 300 ফিটে তার নিরাপত্তা জোরদারের জন্য একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়েছেন। এখানে তারা দেখছেন কিভাবে হেলমেট হেলমেট ছাড়া যারা বাইকার, যারা ওভার স্পিডে গাড়ি মোটরসাইকেল চালাচ্ছে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, তারা যৌথ বাহিনী একসাথে, পুলিশ এবং সেনাবাহিনী একসাথে তারা মোটরসাইকেল, সিএনজি এবং প্রাইভেট কার এবং যাদের যেই গাড়িগুলোকে তাদের সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকেই তারা চেক করছেন এবং তাদের প্রত্যেকটা গাড়ির কাগজপত্র নিখুঁতভাবে তারা চেক করছেন। এবং যারা মোটরসাইকেল আরোহী আছে, যারা এই পূর্বাচল 300 ফিটে ওভার স্পিডের কারণে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, মারাত্মক অ্যাক্সিডেন্ট গুলো হয়, এর জন্য তারা হেলমেটটাকে তারা বিশেষভাবে যারা গুরুত্ব দিচ্ছেন, যাদের মাথায় তারা হেলমেট দেখতে পাচ্ছে না তাদেরকে সাথে সাথে মামলা দিচ্ছে এবং জরিমানা গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করছে এবং প্রত্যেকটা গাড়ির কাগজপত্র তারা দেখছে যে প্রত্যেকটা গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আর্মির সদস্যরা প্রত্যেকটা মোটরসাইকেল থামিয়ে থামিয়ে তাদের কাগজপত্র চেক করছে এবং প্রত্যেকটা ব্যক্তিকে তারা দেখাচ্ছি যে প্রত্যেকটা গাড়ি যাদের কাগজপত্র ঠিক আছে, যাদের হেলমেট ঠিক আছে, তাদেরকে আবার সসম্মানে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে একটি টহল দিচ্ছে। এখানে দেখো আপনাকে পুলিশ এবং আপনার কাছ থেকে কি কি জানতে চাইছে এবং কি কি দেখতে চেয়েছে? আমার কাছ থেকে ট্যাক্স টোকেন, আমার লাইসেন্স, আমার রেজিস্ট্রেশন পেপার জানতে চেয়েছে। সাডেনলি আমার নাম্বার প্লেটের হোল্ডারটা ভেঙে গেছিল, সেই কারণে এখানে সব স্যারেরা যারা সিকিউরিটি পারপাসে ছিল তারা আমাদেরকে আটকাইছে। স্যার ওটার ব্যাপারে আমার যে যথাযথ ব্যবস্থা নেওয়ার নাম্বার প্লেটের জন্য উনি জাস্ট নাম্বার প্লেটের ব্যবস্থা নিয়েছে এবং বলেছে এটা শীঘ্রই যেন আমি প্লেট হারানোর যে করা, জিডি করা বা যেটাই করা হোক, থানায় যেন জিডি করে আমি নাম্বার প্লেটটা আবার উঠাই। আচ্ছা, এই যে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা এই টহল পরিচালনা করছে, এটা কি আপনি কি হিসাবে? আমি অ্যাজ এ এডুকেটেড পারসন হিসেবে আমি এই সিকিউরিটির যে কাজটা বা এই যে অভিযানটা, এটাকে আমি সব সময় সাধুবাদ জানাই এবং আমি বলবো এটা যেন সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার 5 বার চলমান থাকে। কজ এরকম একটা এক্সপ্রেসওয়েতে আমরা রেগুলারই দেখি যখন আসি খুব অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে বাইক নিয়ে খুবই টানাটানি করে। তা আমরা সবসময় বলবো যেন মোটামুটি এরকম একটা সিকিউরিটি সপ্তাহে 3 দিন 4 দিন। এটাকে আমি অবশ্যই খুব ভালো বিষয় দেখছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, দেশের বর্তমান গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য তারা যেভাবে কাজ করতেছে, এটার জন্য আমি অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সেনাবাহিনীকে এবং বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। আর গাড়ির কাগজপত্র ঠিক করতেছে, এটা অবশ্যই খুবই দরকার, কারণ গাড়ির কাগজপত্র উইদাউট পেপারস রাস্তাঘাটে লোকজন যেভাবে গাড়ি চালায় এবং বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়, বিভিন্ন চোরাচালান, মাদক কারবার করে, সেটার জন্য ওনারা ঠিক করতেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে ব্যক্তিগত গাড়ি আমার আটকানো হয়েছে কারণ আমার হেলমেট ছিল না, আর ওনারা আমার গাড়ির পেপার চেক করছে, পেপার সবকিছু ঠিকঠাক ছিল, গাড়িতে এক্সট্রা কোনো পাস লাগানো কিনা ওটা চেক করছে, সবকিছু ঠিকঠাক ছিল, এই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। আমরা রূপগঞ্জ থানার প্রতিনিধি আর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম যৌথ অভিযান পরিচালনা করতেছি 300 ফিট এলাকায়। এখানে অভিযানকালে বেশ কিছু কাগজপত্রবিহীন গাড়ি আটক করা হয়েছে, আর মামলা যেগুলা কাগজপত্র নাই কিংবা হেলমেট নাই মামলা দেওয়া হচ্ছে, এটা চলমান আছে। দেখা যায় এখন পর্যন্ত নিরাপত্তা জোরদারের জন্য তাদের এই যৌথ অভিযান এটা অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। রূপগঞ্জ থেকে রনি আহমেদ,